চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দারুণ সুখবর এলো বাংলাদেশ দলে। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আরব আমিরাতের মাঝে বাড়তি সুবিধা পেতে যাচ্ছে টাইগার ব্যাটাররা। এদিকে কপালে চিন্তার ভাঁজ রোহিত শর্মার দলের, কেননা চূড়ান্ত ছন্দপতন ভারতীয় বোলিং লাইন আপে। স্কোয়াড থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা ভারতীয় পেসার। আসর শুরুর আগে বাংলাদেশ দলের সুখবর আর বাড়তি সুবিধা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আর মাত্র এক সপ্তাহ বাদেই পর্দা উঠতে যাচ্ছে আইসিসির জমজমাট চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে 13 ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে লাল সবুজের প্রতিনিধিরা। আইসিসির মেগা ইভেন্টটির পর্দা ওঠার ঠিক একদিন পরই দুবাইয়ের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে নাজমুল শান্তর দল। এর আগেই দারুণ সুখবর পেল টিম টাইগার্স, যে সুবাদে আরব আমিরাতের কন্ডিশনে বাড়তি সুবিধা আদায় করে নিবে টাইগার ব্যাটাররা। ফলে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। এদিকে শেষ মুহূর্তে এসে ছন্দপতনের শিকার ভারতীয় দল। স্কোয়াডে এসেছে বড় দুই পরিবর্তন। গেল জানুয়ারিতে সিডনি টেস্টে পিঠে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়েন জনপ্রিয় পেসার জাসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই লড়ে যাওয়া বুমরা ছিলেন দারুণ ফর্মে, এমনকি 32 উইকেট তুলে জিতে নিয়েছিলেন সিরিজ সেরার তকমাও। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, যেখানে বুমরাকে রেখেই নাম জমা দিয়েছিল দলটি। তবে শেষমেশ তাকে পাওয়া যাবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। এদিকে অবস্থা বেগতিক হওয়ায় বুমরাকে পাঠানো হয় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির চোট পুনর্বাসন কেন্দ্রে। কেননা ভারত তো বটেই, বর্তমানে বিশ্বসেরা পেসার বলা চলে জাসপ্রীত বুমরাকে। তাই শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল ভারত। এমনকি বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছিল 1% সম্ভাবনা থাকলেও অপেক্ষা করবে ভারত। অর্থাৎ বুমরার বিষয়ে ধীরে চলনীতি গ্রহণ করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু তাদের সব অপেক্ষার অবসান হলো কেবলমাত্র একরাশ হতাশা দিয়ে। শেষমেশ আশঙ্কা আর গুঞ্জনটাই সত্যি হলো, এখনো সেরে ওঠেনি জাসপ্রীত বুমরার পিঠের ইনজুরি। প্রায় 5 সপ্তাহের বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ার পরও বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে ছাড়পত্র মেলেনি জনপ্রিয় এই পেসারের। তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে বর্তমান সময়ের সেরা পেসারকে রেখেই দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিবে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে যা ভারতের জন্য বড় ধাক্কা, তাই শেষ মুহূর্তে বুমরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক পেসার হার্ষিত রানাকে। অস্ট্রেলিয়া সফরেও টেস্ট দলে ছিলেন এই পেসার। এদিকে বুমরা না থাকায় বোলিং ইউনিটের দুর্বলতা সামাল দিতে ওপেনার জয়সওয়ালের পরিবর্তে জায়গা দেওয়া হয়েছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে। তাতে কি আর বুমরার 10 ওভারের ঘাটতি পূরণ করা সম্ভব? কেননা ভারতীয় বোলিং লাইনের নেতৃত্বের প্রধানই যে বুমরা। একদিকে মোহাম্মদ সিরাজও নেই টুর্নামেন্টে, অন্যদিকে 14 মাসের ইনজুরি কাটিয়ে সবেই দলে ফিরেছে মোহাম্মদ শামি। তাই শেষ মুহূর্তে এসে ভারতীয় পেস ইউনিট অনেকটাই শক্তি হারালো বলা চলে, যে সুবিধাটাই আদায় করে দুবাইয়ের মাঠে ব্যাটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবে টিম টাইগার্স। ফলে ভারতের বিপক্ষে জয় নিশ্চিত করার সুযোগ অনেকটাই বেড়ে যাচ্ছে শান্ত বাহিনীর। ভারতীয় বর্তমান বোলিং স্কোয়াডের বিপক্ষে সৌম্য তামিমের ওপেনিং কিংবা জাকের আলীর দুর্দান্ত ফিনিশিং টাইগারদের পৌঁছে দিতে